হাই ফ্রেন্ডস, আমি রিয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব কিভাবে খুব সহজে পোনা মাছের তেল ঝাল বানিয়ে নিতে পারবেন চটজলদি এবং খুব তাড়াতাড়ি। দেখতেই পাচ্ছেন যে মাছগুলো খুব ভালোভাবে তেলে ভেজে নেওয়া হচ্ছে। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু সেটা আমি ভিডিও করতে পারিনি। এবার কড়াইতে তেল দিয়ে দিল, তারপর টমেটো কুচি কুচি করে কাটা টমেটো দিয়ে দিল এবং তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিল। তারপর ভালো করে ওটা নাড়াচাড়া করছে। কাঠের জালে যেহেতু রান্নাটা হচ্ছে, সেই জন্য আঁচটা দেখে নিচ্ছে ঠিকঠাক হচ্ছে আছে কিনা। আপনারা দেখতে থাকুন। এবার নুন ছড়িয়ে দিল আন্দাজ মতো, আপনারা আন্দাজ মতো নুনটা দেবেন। এরপর ওই বাটিতে মশলাগুলো সব রাখা আছে জল দিয়ে, ওখানে সরষা জিরে তারপর লঙ্কা ধনে সমস্ত কিছু বাটিতে রাখা ছিল, জল সমেত ওটা ঢেলে দেওয়া হলো। এরপর এটা ফুটতে থাকবে আস্তে আস্তে, আপনারা দেখতে থাকুন। এই ছোট উনানে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি কাটও লাগে না, খুব অল্প কাটেই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকের এই রেসিপিটা জেঠিমা করছে। জেঠিমা খুব ভালো ভালো রান্না করতে পারে, তো আমি ভাবলাম যে এই ফাঁকে একটা ভিডিও করে নেওয়া যাক, সেই কারণেই। এরপর জেঠিমা ওই মশলার উপর মাছগুলো আস্তে আস্তে ফেলে দিচ্ছে। সমস্ত মাছগুলো ওই বাটনাতে দিয়ে দেওয়ার পর এরপর খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে নিচ্ছে। যতক্ষণ না এটা ফুটতে থাকবে, এটা এরকমই বসানো থাকবে। এরপর ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছে। এই ধনে পাতাগুলো হলো বিলিতি ধনে পাতা, এগুলো 12 মাসই পাওয়া যায়। এগুলো আমরা বাড়ির বাগানে লাগিয়েছি, প্রচুর হয়েছে। 12 মাসই ধনে পাতা তুলে তুলে মাছে রান্নায়, মাংসের রান্নায় বা অন্যান্য কোনো রান্নায় দেওয়া যেতে পারে। এমনি ধনে পাতার মতনই স্বাদ। তো রান্নাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার নতুন চ্যানেল, আপনারা সাথে থাকবেন। আর রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে কিন্তু দারুণ লাগছে রান্নাটা, দেখুন। আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে। এরপর মাছের এই বাটনাটার উপর তেল ছড়িয়ে দিচ্ছে। যেহেতু এটা পোনা মাছের তেল ঝাল, তাই তেল ছড়িয়ে দিলে এটা খেতে ভালো লাগবে এবং টেস্ট আরও বেড়ে যাবে। এরপর নামিয়ে নিচ্ছে উনান থেকে কড়াইটা, যেহেতু রান্না হয়ে গেছে। এবার জেঠিমা ওটা রেখে দেবে। এই যে গরম গরম ভাত আগেই হয়েছিল, তারপর মাছের ঝাল দিয়া, আজকে খাওয়াটা কিন্তু জমে যাবে।